মা ফাতেমা দেখেন কেমন ছিলেন। মা ফাতেমা তার ইতিহাস আপনারা শুনেছেন অনেক তালিমের মধ্যে গিয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাজারে গিয়েছেন কামলা দেওয়ার জন্য, কামলা দিতে পারেন নাই, ইনকাম করে ঘরের মধ্যে কোনো খাবার আনতে পারেন নাই। একে একে 3 দিন হয়ে গিয়েছে। মুখটা বেজার করে যখন আলী ঘরের মধ্যে ফিরতেছেন, মা ফাতেমা দরজা খুলে যখন দেখলেন আলীর চেহারাটা মলিন, বুঝতে পারছেন একে একে 3 দিন হয়ে গেল আমার স্বামী কোনো রোজগার করে ঘরে খাবার নিয়ে আসতে পারেন নাই বিধায় মনে হয় যেন আলীর চেহারাটা মলিন হয়ে গেছে। আমি ফাতেমা নবীর কলিজার টুকরা জীবন্ত বেঁচে থাকবো আর আলীর চেহারা মলিন অবস্থায় ঘরের মধ্যে আসবে এটা আমি মানতে পারি না। মা ফাতেমা বললেন, আলী রে স্বামী আমার, আপনি ঘরের মধ্যে মলিন হয়ে চেহারা নিয়ে আসতেছেন বুঝতে পারছি, আজকে 2য় দিন হয়ে গিয়েছে, মনে হয় আজকেও আপনি কোনো কামনা দিতে পারেন নাই, কোনো কাজের ব্যবস্থা করতে পারেন নাই। স্বামীকে 3 দিন যাবৎ হাসান হোসেনকে চুলার মধ্যে পানি নাড়াচাড়া করিয়া সন্তানদেরকে বোঝায়, আজকে তোমার বাবা বাজার থেকে কাজ করে কোনো খাবার নিয়ে আসবে, তোমরা খাবে, শান্তি পাবে, আর একটু সবর করো, ধৈর্য ধারণ করো। স্বামী আমার, কষ্ট ধারণ করতেছি, আমি ক্ষুধার যন্ত্রণায় আছি, সন্তানদেরকে বোঝায় রাখতেছি। স্বামী আশায় ছিলাম মনে হয় আজকে শেষ দিন, 3য় দিন মনে হয় কোনো কাজ কইরা কোনো খাবার ঘরের মধ্যে নিয়ে আসবেন, কিন্তু স্বামীর এই অপেক্ষা শেষ পর্যন্ত দেখলাম মনে হয় আজকেও কোনো কাজ পান নাই, কোনো খাবার নিয়ে আসতে পারেন নাই। চেহারাটা মলিন কেন? চেহারা মলিন নিয়ে বলে আসতে পারবেন না। আল্লাহ যেহেতু আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, সেই আল্লাহই আমাদের রিজিক দাতা, ঠিক কিনা বলে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আর রিজিক দেওয়ার মালিক কে? এই চিন্তা চেতনা মা ফাতেমার ছিল, আল্লাহ আমাদেরকে না খেয়ে রাখবেন না। পৃথিবীতে আল্লাহ পাক যত মানুষকে সৃষ্টি করেছেন, প্রত্যেকটা মানুষের রিজিক যে পর্যন্ত দুনিয়াতে থাকবে মওত তার কাছে আসতে পারবে না, ঠিক কিনা বলে? মওত আসতে পারবে না। মা ফাতেমার বিশ্বাস ছিল, এই জন্য আলীকে বলছেন, স্বামী আমার চেহারাটা একটু হাসি উজ্জ্বল করেন, মুস্কি হাসি দেন, মুস্কি না হাসি না দিয়া আপনি ঘরের মধ্যে আসার কোনো পারমিশন পাবেন না। সুবহানাল্লাহ বলেন। মা ফাতেমাকে অভিযোগ দিছিল, কি বলছে? আরে কাজ পান্নে কি হয়েছে, 3 দিন না খাইছে, তবে আরো 3 দিন না খাই থাকো, না খায় মারা যাওয়ার প্রয়োজন পড়ে, রিজিক নাই এই জন্য না মারা গেছি, রিজিক থাকলে খাবে অবশ্যই। চিন্তা করেন কেন? মা ফাতেমা আলীকে সান্ত্বনা দিচ্ছে, স্বামী আমার, আপনি মুখ বেজার হয়ে ঘরে ঢুকবেন, আমি আপনাকে ঘরে ঢুকার পারমিশন দিব না। সুবহানাল্লাহ বলেন। আপনি হাসে দেন, সন্তুষ্ট থাকেন, আল্লাহ আমার প্রতি, আমাদের পরিবারের প্রতি যে ফায়সালা করছেন এটার উপর সন্তুষ্ট না থাকলে বেজার হবে কে? আল্লাহ। আপনি হাসেন, হাসতে হাসতে ঘরে আসেন, দরজা খোলা পাবেন, হাসবেন না মন খারাপ থাকবে, ঘরের দরজা বন্ধ, ঘরে আসতে পারবেন না। দেখেন মা ফাতেমার মতো জান্নাত আমাদের মা বোনেরা সবাই চায়, চাই কি চায় না? সবাই জান্নাতের বার্তা কিন্তু সবাই চায়, কিন্তু মা ফাতেমার মতো জীবনটা করতে চায়, এটাই বড় সমস্যা, ঠিক কিনা বলে? হ্যাঁ, মা ফাতেমা স্বামীকে সান্ত্বনা দিচ্ছে, বুঝ দিচ্ছে, আপনি ঘাবড়াবেন না, পেরেশান হবেন না, কষ্ট নিয়েন না, আল্লাহ চাইলে রিজিক আল্লাহ ফয়সালা করে দিবেন, পেরেশান হবেন না।